খেলা হচ্ছে কাদের? আপনি সব খেলাকে সাপোর্ট করতে পারেন না। সাপোর্ট করলেও আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি মুসলমানকে সাপোর্ট করতে পারেন। ব্রাজিল কি আপনার? আর্জেন্টিনা কি আপনার? আপনার চোখে এত পানি কেন বলেন? আল্লাহর ভালোবাসার জন্য যদি এক ফোঁটা পানি নির্গত করতে পারেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর নবী বলছেন আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহু আকবার। ওই চক্ষুর উপরে আল্লাহ। বিরহের গান শুনে আপনার চোখে পানি আসে। আনন্দের দল হেরেছে, আপনার চোখে পানি। আপনার খাদ্য ঢুকছে না মুখের মধ্যে। আপনি প্রতিবেশীর সাথে কথা বলতে পারেন না, চায়ের আড্ডায় গিয়া আপনার মেজাজ খারাপ। আপনার প্রিয় দল হেরে গেছে, আত্মহত্যা করবেন আপনার প্রিয় দল হেরে গেলে। কি অবাক করা কাণ্ড! আল্লাহ নবীর হাদিস, মান তাশাবা আও মিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। বলে নাউজুবিল্লাহ। আপনি কার সাদৃশ্য অবলম্বন করছেন? কে আপনার আইডল? আল্লাহর নবী কি আপনার আইডল নয়? আপনার জন্য আল্লাহর নবী কি আদর্শ নয়? বেধর্মী পণ্ডিতেরা যাকে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার এগুলো ভাবে আখ্যায়িত করছে যে উত্তম মানব, সে আমাদের জন্য আইডল, সে আমার পিতা, সে আমার জন্য নায়ক, সে আমার আদর্শ। নবীকে তারা যদি অ্যাজ এ ফাদার বলতে পারে, অ্যাজ এ টিচার বলতে পারে, আপনি কি অ্যাজ এ টিচার বলতে পারবেন না? নবীকে ফাদার বলার প্রয়োজন নাই, অ্যাজ এ টিচার বলতে পারবেন না যে আমার জন্য আমার নবী আমার শিক্ষক? আপনার পছন্দের দল বেধর্মী কোনো দল হতে পারে না। তার জন্য আপনার ঘরের উপর আপনার পতাকা টাঙ্গাইছেন। কাকে সাপোর্ট করতেছেন আপনি? মন খারাপ করবেন না, আমার বলার দায়িত্ব। আমি বলে দিচ্ছি, এই সমস্ত খ্রিস্টানকে আপনি সাপোর্ট করতে পারবেন না, মুসলিম হিসাবে পারবেন না। তারা আপনাকে ধ্বংস করার জন্য, তারা আপনার মা বোনের ইজ্জত হরণ করার জন্য প্রতি মুহূর্তে তারা ডলার খরচ করছে। তারা একটা ফান্ড তৈরি করছে, সেখানে তারা আপনাকে হত্যা করার জন্য সাহায্য করছে, ইসরায়েলকে হত্যা করার জন্য সাহায্য করছে, আমার মুসলিম নিরীহ মুসলিমের ইজ্জত হরণ করার জন্য তারা সাহায্য করছে। আর আপনি তার পতাকা আপনার ঘরে টাঙ্গাচ্ছেন। 7.5 কিলোমিটার পতাকা আপনি টাঙ্গাচ্ছেন নিজের বাবার জমি বেচে। জমি কি আপনার বাবার? জমি কি আপনার বাবার? এই জমি অস্থায়ীভাবে আল্লাহ আপনাকে আমাকে ভোগ করতে দিয়েছেন। চোখ যখন বন্ধ হয়ে যাবে, জমির মালিকের জমি থেকে যাবে। এই জমি নিয়ে আত্ম অহংকার করার কোনো উপায় নাই। জমি আল্লাহ আপনার আমার জীবন জীবিকা নির্বাহের জন্য আল্লাহ দান করেছেন। এই জমিন বেচে আপনি বেধর্মীদের পতাকা টাঙ্গাচ্ছেন, বেধর্মীদের পতাকা দিয়ে আপনি পোশাক বানাচ্ছেন। আর বেধর্মী দল হেরে গেলে আপনার চোখে পানি আসছে, আপনার খাদ্য ভালো লাগছে না, মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে না। আপনি তখনই মুসলিম হবেন যখনই একটা আল্লাহর হক নষ্ট হবে, তখন আপনার চোখে পানি আসবে। নবীর একটা হক যখন নষ্ট হবে তখনই আপনার চোখে পানি আসবে। যখনই আপনার একটা মুসলমানের হক নষ্ট করবেন তখনই একটা পানি আসবে। আল্লাহ, আমার দ্বারা এই অন্যায়টা হয়ে গেল, আমার দ্বারা এই অন্যায়টা হয়ে গেল, তুমি ক্ষমা করে দাও। যদি এক ফোঁটা পানি বের করতে পারেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। নায়ক মারা গেছে, জীবন দিয়ে দিবে। ফুটবল খেলায় পছন্দের প্লেয়ার হেরে গেছে, আত্মহত্যা করবে। অনেকে লিখিত দিয়া দেয়, আমার দল যদি হেরে যায় আমি জীবন রাখবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ভাই, এত মগা মার্কা লোক অন্য রাষ্ট্রে দেখিনি, এই বাংলাদেশে মগা পরিপূর্ণ হয়ে গেছে। এই মগাদের জ্ঞান শূন্য, এদের আই ওয়াশ করার দরকার। আবার বলে কি, আমার পছন্দের দল যদি জিতে তাহলে আমি উলঙ্গ হয়ে একটু পরিদর্শন করব, আমি আমার লজ্জাস্থানকে সারা পৃথিবীর মানুষকে দেখাবো। নাউজুবিল্লাহ, কি পুরস্কার! আবার কি, আমার পছন্দের দল যদি হেরে যায়, ব্রাজিলের সাথে আর্জেন্টিনা দুজন পিটাপিটি, হাড্ডি লড়াই, আমার দল যদি জিতে যায় কি দিবে? তোমাকে একটা গরু দিব। হেরে গেলে একটা গরু দিচ্ছে। কি ভাই, এগুলো হারাম, এগুলো করতে যাবেন না, এগুলোতে টাইম নাই। খেলা দেখা যদি ভালো লাগে দেখবেন, কিন্তু সাপোর্ট করবেন না। এইভাবে সাপোর্ট করার প্রয়োজন নাই। যতক্ষণ সময় আপনি অপচয় করবেন ততক্ষণ সময় আল্লাহর দরবারে কিন্তু কিয়ামতের ময়দানে এই হিসাব আল্লাহ নেবেন। খেলা যেহেতু গতকাল থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি এই কথা বললাম, খেলা নিয়ে কোনো ভাইয়ের সাথে কোনো মতবিরোধ দেখবো না, খেলা নিয়ে কোনো মামার সাথে মারামারি দেখবো না, এ প্রতিবেশী ও প্রতিবেশী, এই পক্ষ ওই পক্ষ দেখবো না। আপনার দ্বারা আমরা এই অশান্তি চাই না, ওটা আমাদের কোনো কিছু দিবে না। ব্রাজিল জিতলেও, আর্জেন্টিনার জিতলেও আমাকে বিন্দু মাত্র 1 টাকার পয়সাও দিবে না, আমাকে ধন্যবাদও দিবে না। ওরা এরকম একটা রাষ্ট্র। আল্লাহ পাক আপনাকে আমাকে কল্যাণ দান করুন।